পুরী পুরী চিরকালই বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে থাকবে। মন খারাপ হোক বা ছুটির মেজাজ, সমুদ্রের টানে হঠাৎ বেরোনো হোক বা গভীর কোনো আধ্যাত্মিক খোঁজে বেরিয়ে পড়া, সবার আগে মনের কোণে যে নামটি ভেসে ওঠে তা হলো পুরী। পুরী বললেই মানুষচক্ষে যে দুটি ছবি ফুটে ওঠে তা হলো বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি আর কলিঙ্গ স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, চার ধামের মধ্যে অন্যতম জগন্নাথ মন্দির। সমুদ্রের অশান্ত গর্জন আর তার সাথে মন্দিরের শান্ত গাম্ভীর্য, এই দুই বৈপরীত্যের এক অদ্ভুত মিলনক্ষেত্র হলো পুরী। এর সাথে সাথে আরও যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হলো পুরীর রথযাত্রা উৎসব, যা সারা বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি। গত ৩রা জুলাই আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই মনে মনে প্ল্যানিং চলছিল কোথাও বেরিয়ে পড়ার। সমুদ্রে যাওয়া হবে সেটাও ঠিক হলো। সমুদ্র বলতে কাছাকাছি দীঘা, মন্দারমণি, তাজপুর থাকলেও আমাদের ইচ্ছে ছিল অনেকটা রাস্তা গাড়ি করে যাওয়ার, যেখানে গন্তব্যের সাথে সাথে ড্রাইভটাও উপভোগ করা যাবে। সেই মতো সব দিক বিচার করে পুরী যাওয়াই ঠিক হলো। কলকাতা থেকে পুরী ৫০০ কিলোমিটার রাস্তা, তাই ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা গিয়েছিলাম স্নানযাত্রা আর রথযাত্রার মধ্যবর্তী সময়। এই সময়কার কি বিশেষ মাহাত্ম্য, পুরী গিয়ে আমরা আর কোথায় কোথায় ঘুরলাম, এই সমস্ত কিছু জানতে আমাদের পুরী সিরিজের ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে তা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে আরও নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমাদের পুরী সিরিজের প্রথম ভিডিও এটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে আমরা কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশ লম্বা রাস্তা, চলুন গল্প করতে করতে বেরিয়ে পড়ি। বোহেমিয়ান সোলসের সাথে আপনার যাত্রা শুভ হোক। গুড মর্নিং। আজকে জুলাইয়ের ৩ তারিখ। আমরা আজকে বেরোচ্ছি পুরীতে যাচ্ছি। বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা পুরী, দীপুদার মধ্যে পুরী। এখন আজকে 3 জুলাই। আর স্নান যাত্রা হয়ে গেছে ৩-৪ দিন আগে, আর রথযাত্রার সামনে, কিন্তু তার মাঝখানে আমরা যাচ্ছি। তার মাঝখানে যাচ্ছি, তার এই সময় একটা আলাদা মাহাত্ম্য আছে। আচ্ছা শোনো, একটা কাজ করি, আমরা একটু এগোতে দেখবো। সারাদিন এখন যাব, গল্প করতে করতে যাব, তো একটু এগোই আগে আমরা, তারপরে না হয় আমাদের আরো কি চিন্তা ভাবনা এই সময় যাওয়ার বা কেন যাচ্ছি সেই নিয়ে আরো আলোচনা কেন আমরা এই সময়, মানে অ্যাকচুয়ালি সেটাও কারণটা হচ্ছে যে জগন্নাথ দেবের মূল যে মূর্তি ওই দর্শন বন্ধ থাকে, কারণ স্নানযাত্রার পরে মনে করা হয় জগন্নাথ দেবের জ্বর হয়, ওই জন্য উনি 15 দিন বিশ্রামে থাকেন। রাজবৈদ্য এবং কিছু স্পেশাল সেবাই ছাড়া উনি কাউকে দেখা দেন না। তবুও আমরা এই সময় যাচ্ছি, সেটার কি কারণ সেটা আমরা পরেই না হয় বলবো। তো শুরু করা যাক। আগে টাইমটা একবার নোট করে নিই। আর সবে ভোর হচ্ছে, এখন বাজছে 4:56। আমাদের একটা টার্গেট ছিল 4:30 বেরোনো। এখন একটু বৃষ্টি হলো সকালের দিকে, এই যখন কাঁচে এখনো জল আছে। এখন সব ভোর জাস্ট আলো ফুটে গেছে, গরমকাল বলে 5টার আগেই আলো ফুটে গেছে, নাহলে এটা অন্ধকার থাকতো। ট্রিপ মিটারও 0 করে দিয়েছি। আর তো তাহলে শুরু করা যাক। জয় গুরুদেব, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ আমাদের সহায় এবারের ট্রিপে। আমরা যাচ্ছিও জগন্নাথের কাছে। তো এগোনো যাক, তারপরে সব আরো গল্প করা যাবে, আরো অনেক কিছু রাস্তা দেখানো যাবে বা ইনফরমেশন দেওয়া যাবে।
তো এখন আপাতত এগোই, শুরু করি তাহলে, শুরু চলো। করো। তো সূর্যি মামার দেখা গেছে, সূর্যি মামার দেখা পাওয়া গেছে পূবের আকাশ থেকে। সেকেন্ড ডব্লিউ ব্রিজে ওঠার সময় সূর্যি মামার দেখা পাওয়া গেল। ভোরবেলা সেকেন্ড ডুগলি ব্রিজে লরির চাপটা একটু বেশি। পশ্চিম আকাশটা দেখো পুরো কালো, একদম পুরো কালো আকাশ, কালো মেঘ করে আছে। আজকে ভালোই বৃষ্টি পড়বে কলকাতায়। যে আমরা এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা কাজ করা যাক, আমরা তোমার এখান থেকে পুরী অবধি যতগুলো, দাঁড়াও এক সেকেন্ড বলছি, এখান থেকে পুরী পর্যন্ত যতগুলো নদী আছে আমরা কাউন্ট করতে করতে যাবো। যতগুলো বড় নদী আমরা দেখতে পাবো ভিডিওতে, ততগুলো আমরা দেখবো কি কি নদী আমরা পার হয়ে যাচ্ছি। এটা দেখা যাক যে কতগুলো নদী পার হয়ে তবে পুরী পৌঁছানো যাবে। এই তাহলে এটা 1 নাম্বার হিসেবে কাউন্ট হবে। গঙ্গা, হ্যাঁ, আমাদের 1 নাম্বার। হুগলি নদী হচ্ছে 1 নম্বর নদী। হ্যাঁ, এবার 1 নম্বর 2 নম্বর করে গুনতে থাকলে কিন্তু গুলিয়ে যাবে। গোলা যতগুলো শেষে গুনে নেবো। যে ভিডিওতে তো কতগুলো নদী ভিডিও পেরিয়ে আমরা ছোট নদী হয়তো অত চোখে পড়বে না, কিন্তু বড় বড় নদীগুলো তো আমরা কাউন্ট করতেই পারি। পুরো কালো হয়ে আছে আকাশ। এসে গেছি। আমাদের আজকের প্রথম টোল। বিদ্যাসাগর সেতু। হ্যাঁ, সাঁতরাগাছি ব্রিজটায় সকালবেলা লরি বেশ আর দূরপাল্লার বাস বেশ ভালোই চাপ দেখছে। এখন বাজে এই 5:40 মতো, তাও আমরা কাটিয়ে এসেছি কিছুটা। এখন যা দেখা যাচ্ছে সেটা কমই। অবশেষে
বলা যায়। হ্যাঁ হাইওয়ে তো NH 316 না কত একটা, এটা NH 16। এখনো 6টা বাজেনি, তবে এই জায়গাটায় রোদ উঠে গেছে, মানে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও। হ্যাঁ মানে ওটা ওইখানে মেঘটা রয়েছে, এখানে হ্যাঁ, মেঘটা নেই। কোথায় জায়গাটা? এই তো ধুলাগড় আসছে, আর 2-3 মিনিটের মধ্যে ধুলাগড় আসবে। ছটার সময় তো ধুলাগড়ে দেখো কি হুম, লম্বা লাইন, একদম লম্বা, মানে লরির মেলা বসেছে। হুম, হুম। অনেক লম্বা লাইন আছে। হুম এটা আমাদের সেকেন্ড টোল। ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড়ি। অ্যাকচুয়ালি নাম জল ধুলা গৌড়ি এরকম একটা। জালা ধুলাগড়ি। না জ্বালা না। হ্যাঁ জালা, JALA। ও, ধুলাগড় বলি আমরা, ধুলাগড়ি অ্যাকচুয়ালি এমনিতেও ধুলাগড়ি। সকালের দিকে তো মাঝে একটু ফাঁকা হলেও লরি আর কিছু ছাড়ছে না, চারিদিকে তাকাও শুধু লরি আর লরি। তবে ওয়েদারটা যদি এরকম থাকে ভালো হয়। খুব ভালো হয়, মানে আমাদের এই সময়ের মানে ট্রিপটা করার এটাও একটা তো রিজন, হ্যাঁ। যে খুব গরমে তো সম্ভব না, মানে ওই গরমে যে গরমটা আমাদের পড়ে, ওই গরমে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেইখান থেকে এইখানে পুরীতে কেমন থাকে দেখো, ইনফ্যাক্ট কলকাতার থেকে তো পুরীতে গরমের ইয়েটা বেশি। দেখা যাক। হিউমিড ওয়েদার, Humid কোস্টাল weather। এরিয়া তো। আর এখন এরকম ওয়েদার চলছে। আমরা সেকেন্ড নদী পার হচ্ছে, এটা নদী না, এটা নদ, নদ, দামোদর নদ। আচ্ছা, তুমি জানো কি যে নদ কেন আর নদী কেন বলে? এই নদ মানে হচ্ছে পুংলিঙ্গ। হ্যাঁ, কিছুটা তাই, মানে আমি দেখছিলাম সেদিনকে কোথাও একটা। না মানে নদ মানে এটা নাকি আগে, এটা এখন এত সরু, এটা নাকি বিশাল বড় ছিল যখন নাকি না, বিদ্যাসাগর এটা পার বড় করেছিল। বড় ছোটর ব্যাপার না। আমি সেদিনকে কোথাও একটা দেখলাম, আমি মানে ইন্টারনেটেই দেখলাম, আমি সার্চ করেছিলাম যে দামোদর, রূপনারায়ণ এগুলো নদ কেন। ও রূপনারায়ণও নদ? নদ, হ্যাঁ। আচ্ছা। তো বললো যে দামোদর এবং রূপনারায়ণ দুটোই নাকি বিষ্ণুর নাম। তো বিষ্ণু যেহেতু দেবতা, পুরুষ ও, দেবতা, সেই আচ্ছা। হিসেবে। কিন্তু তাহলে অজয় নদ কেন, এটাও আমার প্রশ্ন। তো অজয় এটা তো- যদিও অজয় তো- এবারে দেবতার নাম কিনা অজয় আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হলো যে মানে যেই নামগুলো একটু মানে পুংলিঙ্গ। হ্যাঁ, সেইগুলো হচ্ছে তোমার নদ বলা হয়। আর এদিকে ধরো যেগুলো একটু নামগুলো শুনলে মানে ফোনেটিক্সটা হচ্ছে মেয়েদের নামের মতো, সেগুলো নদী। এটা আমার মনে হয়। এবার যদি মানে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি এই বিষয়ে কেউ কিছু জানেন আরো, আমাদেরকে বলবেন তো। মানে আমি কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবেন তো। মানে আমি খুব শিওর হয়ে যে বললাম এরকমটা না, আমিও এদিক ওদিক থেকেই এইটুকু জেনেছি। আমি আমার যতদূর মনে হয় যে ওই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এবার কেন
পুরুষ আর কেন মেয়ে মহিলা এরকম হ্যাঁ, নদী বলা হয় সেটা আমিও জানি না। আমি ওই রূপনারায়ণ আর দামোদর দেখলাম, যেহেতু বিষ্ণুর নাম, এই দুটো দেখেছি, রূপনারায়ণ বিষ্ণুর নাম। তাই তো দেখলাম। আচ্ছা, দামোদর 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 তো দামোদর বিষ্ণুর বিষ্ণুর নাম। নাম, আচ্ছা। ওনাদের সবারই 108টা করে নাম। হুম, ভাবো যদি আমাদের 108খানা করে নাম হতো মানুষের, কি কনফিউশন হতো। যে আমরা পেরোচ্ছি এখন রূপনারায়ণ, রূপনারায়ণও নদ। 3 নাম্বার নদ, এই নদ না মানে 3 মানে, নাম্বার হ্যাঁ। রিভার। আমি রিভার বলি বাবা, রিভার। সব নদী কি কনফিউশন। 3 নাম্বার নদী, তাহলে রিভারের, আচ্ছা নদের তাহলে না, ইংরেজিতে ওসব কিছু নেই। কোলাঘাট পৌঁছে গেলাম আমাদের, এখন বাজে 6:40, মানে সময় লাগলো পুরো 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিটে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। আমাদের তো সল্টলেক থেকে বেরোতেই অনেক সময় লাগে, কিন্তু যেহেতু সকালবেলা অতটা নাহলে 1 ঘন্টা 40 মিনিটের কোলাঘাট কি না, আসা যায়? কখনোই যায় না। 2 ঘন্টা অন্তত লাগে। আমরা এর আগে যখন ধরো বেরিয়েছি, আর একটু পরে 7টা-8টায় যখন বেরিয়েছি, অনেক সময় লেগেছে আসতে। পাঁচটা থেকে 6:40 বাজছে। আমরা রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা আমরা ওই মেছোগ্রাম পেরিয়ে কিছুটা এগিয়েছি, ভাবলাম একটু ব্রেকফাস্ট করার জন্য এখানটা দাঁড়ালাম। তো এই জায়গাটা দেখাই একটু। এই যে হাইওয়ের ধারে এইখানে একটা কিছু রয়েছে, কারোর বাড়ি বা কিছু, সেই জায়গাটা দাঁড়িয়েছি। এখানে দেখো বৃষ্টি নেই, আর ওখানে হ্যাঁ, কলকাতা থেকে আর এত বৃষ্টি, গাড়ির আমাদের গাড়ি পুরো পেন্ট হয়ে গেছে। গাড়ির পুরো পেন্ট হয়ে গেছে কাদাতে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব এখানে দাঁড়িয়ে, তারপরে আবার এগোবো। একটু হল্ট বার করো। ভেতরে বসেই খাই, এখানে বাইরে খেতে পারে না। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা সাধারণত লং ট্রিপে, রোড ট্রিপের ক্ষেত্রে বাড়িতে বানানো খাবারই খেতে পছন্দ করি। অন্তত যাওয়ার সময় সেই অপশানটা থাকে, সব সময় থাকে না। এমন নয় যে আমরা বাইরে খাই না বা পছন্দ করি না, এরকম না। কিন্তু যখন ও ড্রাইভিং করে তখন ও বাড়ির খাবারটাই পছন্দ করে, কারণ বাইরের খাবারটা একটু রিচ হয়ে যায়, একটু ভারী হয়ে যায়, সেজন্য।
তো এখন ব্রেকফাস্টে আমাদের যেটা রয়েছে, আচ্ছা এখন আমরা খাবো হচ্ছে চিড়ের পোলাও। এটা আমাদের এখনকার ব্রেকফাস্ট। আমি ওই ভারী খেয়ে না গাড়ি চালাতে একদম আমার অসুবিধা হয়, সেই জন্য আমি বাড়িতে এই হালকা খাবার খেয়ে গাড়ি চালানোটাই প্রেফার করি। তো এখন আমরা খাই, তারপরে চামচটা বার করেছো? হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার আরো খাবার দাবার আরো আছে ব্যাগে। এই পুরো ব্যাগ ভর্তি। দাঁড়ান ব্যাগটা দেখাই, এই যে ব্যাগ, এই যে ব্যাগ। ব্যাগের মধ্যে রয়েছে এই, পরেই দেখাচ্ছি, খেয়ে নিয়ে দেখাচ্ছি। দাঁড়ো খেয়ে নিয়ে তারপরে ব্যাপারটা দেখাবো কি কি আছে। চিড়ের পোলাও খাওয়া হয়েছে, আমরা দেখছি আরও কিছু খাওয়া যায় কিনা। আমাদের সাথে আছে আরও এই যে আমরা নিয়েছি কিছু কাজু। একটা কাজু খাই। খাও। আচ্ছা, আর এই জিনিসটা আমরা সবসময় লং রোড ট্রিপে ক্যারি করি, খুব কাজের জিনিস, কিছু না পেলে সারাদিন ইউজ করি, খাই আমরা। ছোলা বাদাম খেতেও ভালো লাগে। Mix. আর হ্যাঁ, ছোলা বাদামের মিক্স। এনার্জিও পাওয়া যায়। খেতে খুব ভালো লাগে। এছাড়াও আছে চিড়ে ভাজার প্যাকেট, এই 2-3 রকমের কেক আছে, স্লাইস কেক যেগুলো, বিস্কুট আর খেজুর। কয়টা খেজুর খাবে? হ্যাঁ, এটা তো কাটা হয়নি, কাটতে কাট হবে। কেটে নিচ্ছি, কাঁচিও আছে নাহলে না, ওইখান দিয়ে সুন্দর কাটা কাটা যাবে। হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি কেমন খেতে খেজুর। হুম, হুম। খাওয়া দাওয়া হলো, 15 মিনিটের রেস্ট হলো, আবার আমাদের যাত্রা শুরু হবে। এখনো পর্যন্ত আমরা এসেছি এই 107 কিলোমিটার মতো, এখনো অনেক দূর, হ্যাঁ, এখনো 400 কিলোমিটার। এখনো 400 কিলোমিটার। 7:30 বাজে। এখন বাজছে 7:30। আমরা এরকম ব্রেক দিয়ে দিয়েই যাবো, যেটা মানে লং ড্রাইভ বা রোড ট্রিপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ব্রেক দিতেই হবে, মনে না হলেও দেওয়া উচিত। হ্যাঁ, না সবারই একটু রেস্ট দরকার, গাড়িরও রেস্ট দরকার, ড্রাইভারেরও রেস্ট দরকার, সব কিছুরই একটা রেস্ট দরকার। চলো এগোনো যাক। 3 নম্বর টোল ডেবড়া টোল। কোথায় কত টোল কাটছে সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গাড়ি 80 টাকা, 80 টাকা। ডেবরা টোল গেট ক্রস করলাম। এটা অনেকেই ভুল করে রাস্তাটা। এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, এইসব জায়গা, আর বালাসোর, ভুবনেশ্বর, চেন্নাই এই ডান দিকের লেনটা। এই ঘুরে রাস্তাটা ওই সোজা ওপর দিয়ে খড়গপুর যাচ্ছে,
ঝাড়গ্রাম বা ওদিকে আরো সোজা গেলে কেউনঝড় চলে যাচ্ছে। এটা বোধহয় 4 নম্বর টোল গেট। হুম। রামপুরা টোল প্লাজা লেখা আছে। থ্যাংক ইউ। 100 টাকা এটা 100 টাকা। এই রাস্তাটার কোনো ডিভাইডার নেই, এখানে প্লেন নামতে পারবে, এটাকে এমার্জেন্সি রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। অনেকখানি চওড়া। সবাই কম খায়। আমরা একটা চা ব্রেক নিয়েছি, এইটা হচ্ছে এইখানে একটা সাইনবোর্ড আছে, তার পাশে চায়ের দোকান, চা বানানো হচ্ছে, মাসি চা গরম করে দিচ্ছে। চা তৈরি হচ্ছে। এই দিকটা দেখো কোনো বৃষ্টি নেই, কিরকম কাদা। হুম। এই জায়গাটার নাম কি গো? সালাজপুর। বেলদা পেরিয়ে সালাজপুর, সালাজপুরের চায়ের দোকান, মাসির চায়ের দোকান। অনেক কিছু আছে এখানে, খাওয়া দাওয়া, খাবার জল, চিপস, বিস্কুট, কেক। এটা ভালো হচ্ছে তোমার এখান থেকে বালাসোর এখনো 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275। চেন্নাই আমরা যাবো না, ওটা দেখে লাভ নেই। লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা উড়িষ্যা ঢুকে গেছি, কত ওই মিনিট 10 হলো। রাস্তা কিন্তু খুব ভালো, খুব সুন্দর রাস্তা। তোমার ড্রাইভিং করে ভালো লাগছে? হুম। লং ড্রাইভে যদি ড্রাইভিংটা মজা লাগে তবেই ভালো, না তবেই তো ভালো লাগবে। ড্রাইভিং লোকে অনেকে রাত্রিবেলা বলে যে ড্রাইভ করতে ভালো লাগে, নাইট ড্রাইভ। নাইট ড্রাইভে একটু ফাঁকা থাকে এইরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে নাইট ড্রাইভ করলে তো খালি কিছু দেখাই যাবে না, চারপাশটা কিরকম। এত সুন্দর রাস্তা, এই চারপাশের যে এত সুন্দর দৃশ্য কিছুই দেখা যাবে না রাত্রে। ওটা খালি যেন মানে
পৌঁছানোর জন্য ব্যাপার, মানে ড্রাইভটাকে যদি কেউ পছন্দ করে, কেউ ভালোবাসে, তাহলে সেটা অন্য ব্যাপার। রাত্রিবেলা তাড়াতাড়ি পৌঁছানো যায় এটা ঠিক, পৌঁছানোর জন্য খালি কিন্তু বেড়াতে বেরোনো মানে তো শুধু গন্তব্যে পৌঁছে যাওয়া নয়, হ্যাঁ, মানে এই যে যাচ্ছি জার্নিটাও তো একটা উপভোগ করার মতো বিষয়। জার্নিটা তো যথেষ্ট উপভোগ্য বিষয়। সেটাই মানে খালি ওই পৌঁছানোর জন্য তো তাহলে তো ট্রেনে করেও যাওয়া যায়, হ্যাঁ। তাহলে তো আর লং ড্রাইভ করে মানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আমার যদি পৌঁছানোটাই উদ্দেশ্য থাকে, তাহলে আমি রাত্রিবেলা ট্রেনে চাপবো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরবো। তবে না, সেটাও এক একজনের এক এক রকম পছন্দ। কারো হয়তো রাত্রির ওই পরিবেশে গাড়ি চালাতে ভালো লাগে। না, সেটা তো অবশ্যই, মানে যার যার পছন্দ যার হ্যাঁ, রাস্তা সবার, সেই মানে যার যেটা পছন্দ। আমার হ্যাঁ, মানে আমাদের এটাই ভালো আমার লাগে। জার্নিটা উপভোগ করাটাই একটা পছন্দের ব্যাপার। সারাদিন ধরে যাচ্ছি, নাড়াচ্ছি, চা খাচ্ছি, এরকম ব্যাপারটা। অনেকে আছে খালি ডেস্টিনেশনের জন্যই উদ্গ্রীব, কখন পৌঁছাবো। এবার কখন পৌঁছাবো করলে যেটা মুশকিল হয়, সেটা হচ্ছে অধৈর্য বেশি হয়ে যায়, মানে লোকের, মানে কখন পৌঁছাবো, এখন বাবা কত দেরি, কত দূর। কিন্তু তাতে যেটা হয়, তাতে রাস্তাটা, জার্নিটা উপভোগ হয়। তো সেই হিসেবে যদি মানে গাড়ি কারোর চালাতে ভালো লাগে, ড্রাইভিং যদি কারোর পছন্দের হয়, ড্রাইভিং যদি একটা অসহ্য ব্যাপার হয় যে বাবা কোনো রকমে পৌঁছে যাওয়াটাই উদ্দেশ্য, তাহলে তার জন্য নাইট ড্রাইভ ঠিক আছে, বা অন্য মাধ্যমই ঠিক আছে। আমার যেমন ভালো লাগে। যাই হোক, তো শুরুতে আমরা বলছিলাম না, আমরা এই স্নানযাত্রা রথযাত্রার মাঝখানে কেন যাচ্ছি, মানে সেই তার একটা বিশেষ কারণ আছে। না, এটা প্রথমত বিশেষ কারণটা পরে বলবে, তার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করছে, কিন্তু সুযোগ হচ্ছে না। এবারে স্পেশালি সমুদ্রে এবারে হঠাৎ করেও না, ভাবছি কি করা যায়, কবে যাওয়া যায়। অনেক দিন ধরে ভাবতে যেটা ভাবলাম, সেটা হচ্ছে এই জুলাই মাসের প্রথমেই যদি আমরা পুরীতে যাই, তাহলে খুব ভালো। তখনও আমরা এই স্নানযাত্রাও দেখিনি, আর রথযাত্রা স্নানযাত্রার মাঝখানে যে আরে ভিডিওটা কখন বন্ধ হয়ে গেছিল আমরা তো খেয়ালই করিনি। আবার মানে এতগুলো কথা বললাম, তারপরে আবার দেখলাম যে সেই ভিডিওটা কখন কেটে গেছে। যাই হোক, যেটা বলছিলাম তখন, যে আমরা যেটা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ, জুলাই মাসের প্রথম দিকেই যাওয়াটা আমরা করব। তার কারণ হচ্ছে যে মে মাসে গেলে, মানে মে মাসেও আমাদের সময় ছিল, কিন্তু মে মাসে খুব গরম ছিল। মানে মে মাসের ওই গরমে পুরীতে যাওয়াটা খুব টাফ আর কি। মানে সেই জন্য আমরা ভাবলাম যে একটু বৃষ্টিটা পড়ুক, একটু বৃষ্টিটা পড়লে আমরা বরং যাব। তো জুলাই মাসে সেই অনুযায়ী প্ল্যান করা হলো। জুলাই মাসে প্ল্যান করার পরে তখনও দেখিনি যে স্নানযাত্রার আর রথযাত্রার মাঝখানে আমরা প্ল্যান করছি। তো এখন মুশকিল হয়ে গেল যে কি করা যায়। এবারে যখন জানলাম যে এই সময় হচ্ছে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না, তখন এবারে আমরা কনফিউশনে পড়ে গেলাম, তাই তো। কি দোলাচল মনের মধ্যে চালু হলো যে একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। মানে দুজনে মিলে প্ল্যান, বুঝতে পারছি না, যে ডিসিশন নিতে পারছি না যে কি করা উচিত, যে যাবো কি যাবো না। এবারে যাবো কি যাবো না ব্যাপারটার মাঝখানে একবার ভাবলাম যে না, ছেড়েই দিই, এখন যখন দর্শন পাওয়াই যাবে না, তাহলে অন্য জায়গায় প্ল্যান করি। এবারে অন্য জায়গায় প্ল্যান করি, আবার স্টার্ট করলাম পুরী বাদ দিয়ে। অন্য জায়গায় প্ল্যান করলাম, অন্য জায়গাও দেখলাম,
কিন্তু সে অন্য জায়গার একবার যখন পুরী মাথায় ঢুকে গেছে তখন তো আর অন্য জায়গা কোনোভাবেই মাথার মধ্যে আসছে না। তখন বারবার খালি ঘুরে ফিরে ভাবছি যে কোনোভাবেই কি দর্শন পাওয়া যাবে না, তাহলে আমাদের একটু ব্যাপারটা মিটে যেত। এখন যদি না যাওয়া হয় তাহলে এখন আমাদের মোটামুটি আমরা যে দেখলাম নভেম্বর ডিসেম্বর অবধি আর যাওয়ার কোনো আমাদের সময় নেই। তো তাহলে কি করা যায়? এবারে এটা নিয়ে একটু রিসার্চ করলাম যে এই সময় মানে পুরী তাহলে তো এই সময় পুরো অবসেশন থাকার কথা, মানে তাহলে কেউই যাবে না এরকম একটা ব্যাপার। তাহলে কি কেউ যায় না, এরকম একটা প্রশ্ন জাগছে যে তাহলে কি এই সময় কেউ যায় না? যারা যায় তারা কি করে? তো যাই হোক, এরকম দেখতে দেখতে কিছু জানতে পারলাম যে এই সময় যাওয়া যায়, এই সময় যাওয়ারটাও একটা অন্য মানে রয়েছে, অন্য মাহাত্ম্য রয়েছে। তখন আবার আমরা প্ল্যানিংটা ফাইনাল করলাম যে না পুরীতেই যাব, যেহেতু আমরা একটা দেখলাম যে না এর একটা অন্য মাহাত্ম্য রয়েছে এই সময়টা। এবারে সেই মাহাত্ম্যটা কি সেটা তুমি যেটা বলছিলে, বিশেষ কি কারণ যে জন্য আমরা যাচ্ছি এই সময় মানে চৈতন্যদেব যিনি পরম ভক্ত ছিলেন জগন্নাথের, তা উনিও কিন্তু প্রভুর দর্শন পেয়েছিলেন। কারণ উনি জগন্নাথের দর্শন ছাড়া উনি থাকতে পারেন না, উনি এতটাই ভক্ত ছিলেন। তা উনি অন্য জগন্নাথ দেব ওনাকে অন্য জায়গায় অন্য রূপে দর্শন দিয়েছিলেন। তো সেইটা জেনে আমরা ভাবলাম যে আমরাও না হয় সেরকমভাবেই দর্শন করব। না আমরা তা বলে চৈতন্যদেবের সাথে নিজেদের না চৈতন্যদেব ভাবে দর্শন করেছিলেন বলেই না সেই জায়গাটায় আমরা যেতে পারবো। আমরা ভাবলাম যে যেহেতু এইখানে একটা মাহাত্ম্য অন্যরকম রয়েছে, তখন ব্যাপারটা ভাবা যেতে পারে। কালকেই আমাদের কোথাও যাওয়ার কথা আছে, কোথায় যাব কি ব্যাপার সেগুলো আরো বিস্তারিত আমরা বলবো। এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আগে পুরী পৌঁছাই, তাহলে নাহলে ঠিক সেই ফিলটা আসবে না যে পুরী পৌঁছে তারপরে আমরা ওই পুরীর জগন্নাথ দেবের কথাগুলো বলবো। ঠিক আছে? ঠিক আছে। সুবর্ণরেখা পার হচ্ছি আমরা এখন। এই যে দেখুন সামনে স্পিড ক্যামেরা আছে, এইটা খুব সাবধানে উড়িষ্যাতে গাড়ি চালাতে হবে। উড়িষ্যাতে স্পিড লিমিট 80। এই যে স্পিড ক্যামেরাগুলো কন্টিনিউ মনিটর করছে কে কত স্পিডে যাচ্ছে। যদি একবার স্পিড লিমিট ক্রস করে যায় কোনো গাড়ি, তাহলে তৎক্ষণাৎ তাকে একটা বেশ ভালো ফাইন এখানকার ট্রাফিক করবে। তাদের খুব সাবধানে। 80 স্পিড লিমিট। আমি এখন ক্যামেরা থেকে 56তে চালাচ্ছি, মানে 70-75-এর বেশি যেন গাড়ির স্পিড না ওঠে, তাহলে কিন্তু বেশ ভালো বড় রকমের ধাক্কা দেবে। জানি না আমাদের মোবাইল ক্যামেরায় আসছে কিনা। পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। উফ, ছবির মতো একখানা যায়। মোবাইল ক্যামেরা হয়তো ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারবে না। ও ঠিক আছে, আমাদের চোখের ক্যামেরাই না, যেহেতু পাশে লরি যাচ্ছে বড় বড়। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো। বালাসোরই এটা, জানুগঞ্জ বালাসোরের মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ
সে কি ছনাপাড় মনে পড়ছে মনে হয়, মনে হয়। এই পেট্রোল পাম্পটাতে ঢুকলাম, এটা রিলায়েন্স জিওর পেট্রোল পাম্প, বেশ বড়। আর এখানে আমরা একটু ট্যাঙ্কটা ফুল করে নিলাম। এবার পেট্রোল পাম্পটা একটু দেখাই কোন জায়গায় বলছি। পাম্পটা বেশ বড়, আর খাবার জলের ব্যবস্থাও আছে। এই যে খাবার জল ভরছে, খাবার জল ভরে নিতে পারেন আপনারা এখান থেকে। আর বাথরুম রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জেন্টস লেডিস দুটোই। আর এখানে একটা শপ রয়েছে যেখানে আপনার বেশ কিছু খাওয়া দাওয়া রয়েছে। আচ্ছা, জায়গাটা বলে দিই, জায়গাটা হচ্ছে বালাসোরের পরে শেরগড় টোল প্লাজা রয়েছে। টোল প্লাজা থেকে 7 কিলোমিটার মতো ভুবনেশ্বরের দিকে এগোলে এই পাম্পটা। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়াও করে নেব আর জল টল ভরে নিচ্ছি। হ্যাঁ চলো যাচ্ছি। এই যে এইটা হচ্ছে ওয়াইল্ড বিন ক্যাফে। আচ্ছা, ভেতরে গিয়ে একটু দেখানো যায় কিনা দেখছি। ছোটখাটো স্ন্যাক্স পাওয়া যাবে, আমরা তো নিয়ে এসেছি। ও এইসব স্ন্যাক্স তো আমরা অলরেডি ব্যাগে করে নিয়ে এসেছি এগুলো। যাই হোক, কেউ যদি কিনতে চায় এখান থেকে নিতে পারে। কোল্ড ড্রিঙ্কস, চিপস, কেকস, অনেক কিছু জিনিসপত্র আছে। আর এখানে কেক ফেক রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। পিৎজাও পাওয়া যায়, বিস্কিটস, আইসক্রিমও আছে। অরুণ আইসক্রিম? না, এখন আইসক্রিম খেতে খুব একটা ইচ্ছা করছে না। এখানে আমাদের এখন কিছু করার নেই, এগুলো আমাদের কাছে আছে অলরেডি, তো আমাদের নিজেদেরগুলো আগে শেষ করতে হবে। তো যাই হোক, এই ভালো জায়গা, জিনিসপত্র কিনতেও পারে, আর ওই সব পিৎজা টিজাও চাইলে খেতে পারবে, কফিও পাওয়া যায়। তো আমরা এই জাস্ট একটু আগে চাও খেয়েছি, মানে ব্রেকফাস্টও করেছি, স্ন্যাক্স তো রয়েছে সাথে। তো এক্ষুনি আর আমাদের কিছু করার নেই এখন। দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের চূড়াটা সুন্দর। সবথেকে যেটা বড় ব্যাপার, যেই জিনিসগুলো মানুষের খুব দরকার হাইওয়েতে, বাথরুম আর খাবার জল একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এই সুন্দর পথে আমাদের যাত্রা চলতে থাকুক। আশা করি আমাদের সাথে এই রোড ট্রিপটা আপনারাও খুব উপভোগ করছেন। পুরী পৌঁছাবো আমরা আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনার ভালো লাগা সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আপনার পুরী ভ্রমণের অনুভূতি যদি একটা কমেন্টের মাধ্যমে ভাগ করে নিতে চান, তাও করতে পারেন। আর যদি আমাদের সফর সঙ্গী হয়ে আমাদের সাথে পুরী ঘুরে বেড়াতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন আর আমাদের সাথে পথ চলতে থাকুন।